দিনকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়দিঘি বিধানসভা এলাকায় সেখানে কিন্তু প্রার্থী তাপস মণ্ডলের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভার আয়োজন করা হয়। আপনারা একেবারেই দেখতে পাচ্ছেন সেই কর্মী সভায় কিন্তু যে পদযাত্রার ব্যবস্থা করা হয় এবং সেখানে কিন্তু সেই র্যালিতে কিন্তু বিভিন্ন নারী থেকে পুরুষ বিভিন্ন কর্মী সমর্থক তারা কিন্তু দলীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু হাঁটছে, একেবারে স্লোগান দিচ্ছে। প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে এই কর্মী সভার আয়োজন করা হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন কর্মী সমর্থকেরা একেবারে হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং র্যালিতে হাঁটছেন। একই সাথে কিন্তু আরো বেশ কিছু কর্মী সমর্থক তারা নিজের নিজের স্থানে সভাস্থলে বসে রয়েছেন এবং সেই সভাস্থলকে কেন্দ্র করেই রীতিমতো জনজোয়ারে পরিণত হয়েছে এবং এখানে তাপস মণ্ডল কিন্তু বক্তব্য রাখবেন। তারপরে একই সাথে এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও, তারা কিন্তু তাপস মণ্ডলের সমর্থনে এগিয়ে এসছেন এবং একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ভোটের আগেই। বিভিন্ন রাজনৈতিক দল যেমন তাদের প্রস্তুতি পর্ব নিয়ে একেবারে জনসংগঠন করছেন, একইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডলও তিনি কিন্তু জনসংযোগের জন্য এই কর্মী সভার আয়োজন করেন। নন্দকুমারপুর অঞ্চলের সবুজ সংঘ এলাকায় বাজার সংলগ্ন এলাকায় তিনি কিন্তু সেই কর্মী সভা করছেন এমনটাই জানা যাচ্ছে এবং এর পরবর্তীতে আরো কি কর্মসূচি থাকে সেদিকে আমরা নজর রাখবো এবং দেখাবো। রায়দিঘিতে তৃণমূলের শক্তি প্রদর্শন, নন্দকুমারপুরে কর্মী সভায় জনজোয়ার, সরব তাপস মণ্ডল। নির্বাচনের উত্তাপ ক্রমশ চড়ছে আর সেই উত্তাপের মাঝেই জনজোয়ারের সাক্ষী থাকল নন্দকুমারপুরের সবুজ সংঘ বাজার এলাকা। আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে আয়োজিত হলো এক জোরদার কর্মী সভা। দলীয় পতাকায় ছেয়ে গেল চারিদিক, স্লোগানে মুখরিত হলো পুরো এলাকা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রার্থী তাপস মণ্ডল নিজে, মথুরাপুর 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, নন্দকুমারপুর অঞ্চলের প্রধান মুজিবুর রহমান এবং অঞ্চল সভাপতি ননীগোপাল ত্রিপাঠী সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। হাতে দলীয় পতাকা, মুখে জয়ের স্লোগান। সমর্থকদের পদযাত্রায় যেন স্পষ্ট হয়ে উঠল আসন্ন ভোটের লড়াইয়ের চিত্র। সভামঞ্চে দাঁড়িয়ে তাপস মণ্ডল ও অন্যান্য নেতৃত্বরা সরব হলেন বিরোধী দলের বিরুদ্ধে। তাদের বক্তব্যে উঠে এলো একাধিক অভিযোগ, পাশাপাশি উন্নয়নের বার্তাও পৌঁছে দিলেন সাধারণ মানুষের কাছে। এই কর্মী সভায় অংশ নিলেন কয়েকশো পুরুষ ও মহিলা। তাদের উপস্থিতি যেন আরও একবার বুঝিয়ে দিল রায়দিঘিতে লড়াইটা কতটা তীব্র হতে চলেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে রায়দিঘির রাজনৈতিক ময়দান। এখন দেখার শেষ হাসি কে হাসে। রায়দিঘি থেকে সারিয়া আফসানা ও রাকেশ শেখের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। একাদশ, দ্বাদশ এবং বি ক্লাসে বাংলা বিষয়টা পড়ায়। খেলাধুলা করেছি অনেক বছর, 36 বছর বয়স পর্যন্ত ফুটবল ক্রিকেট খেলেছি। ফুটবল খেলা ছাড়ার পর আমি রেফারি ফুটবল পরিচালনা করেছি বেশ কয়েক বছর। ছোট থেকে সংস্কৃতি চর্চা করতে করতে আজও পর্যন্ত সেই সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আমি চলেছি। বর্তমানে আমি একটু কবিতা ভালোবাসি। নমস্কার। আজকে এই নন্দকুমারপুর সবুজ সংঘ বাজার না, সবুজ সংঘ বাজারে, হ্যাঁ সবুজ সংঘ বাজারে পথসভায় আমি উপস্থিত হয়েছি। আমি আগে একটু এটা বাজার সংলগ্ন, তো সেই জন্য বাজারে কিছু দোকানদারদের সঙ্গে আমি সংযোগ করেছি। তাদের প্রত্যেকের হাসি মুখ এবং তারা আমাকে গ্রহণ করেছে, সমর্থন করেছে, প্রত্যেকেই হাত নেড়ে আমাকে নমস্কার করেছে। এটা একটা পরম পাওয়া। আজকের এই পথসভায় উপস্থিত হয়েছে প্রচুর মানুষ। সবাই চাইছে যে আমি বিপুল ভোটে জয়ী হই এবং সবাই একই কথা বলতে চেয়েছে যে বিপুল ভোটে আমাদের প্রার্থীকে আমরা জয়ী করব এবং আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার অবশ্যই চতুর্থবার আসবে, এটা নিশ্চিত। আমাদের একজন পুরনো কর্মীকে রাতের অন্ধকারে বিজেপির প্রার্থী জয়েন করেছিল, তিনি আবার এখানে আমাদের সঙ্গে দলে ফিরে এসেছেন। আমাদের সঙ্গে যখন রাজনৈতিক কর্মীতে অংশগ্রহণ করছেন, প্রার্থী এসে এখানে থ্রেট দিয়েছিল তার বাড়িতে, আমরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করেছি। আমরা শান্তিপূর্ণভাবে এই নির্বাচন শেষ করতে চাই। আমাদের সে কারণে এই পথসভার গুরুত্ব বেড়েছে। প্রচুর মানুষ এই কারণে এসেছে যে এই ধরনের প্রার্থীর আচরণে আমরা খুবই ক্ষুব্ধ, এলাকার মানুষ ক্ষুব্ধ। আজকের আমাদের প্রার্থী এলেন, এলাকা ঘুরলেন
তাছাড়াও এখানে পথসভাতে তিনি বক্তব্য রাখলেন। সবাই শান্তিপূর্ণভাবে আমরা এই নির্বাচন তথা এই সভা শেষ করবো আশা করছি। হ্যাঁ, প্রতিনিয়তই কোনো না কোনো একটা গণ্ডগোল ছেলে বাঁধানোর চেষ্টা করছে। আমরা ঠান্ডা মাথা সেটাকে চেষ্টা করছি যাতে কভার করা যায়। অঞ্চল থেকে কতটা লিড দেবেন বলে আশা করেন? আমরা তো 4000-এর অধিক লিড দেবো। এই অঞ্চল থেকে হ্যাঁ, জনগণের কতটা সাড়া পাচ্ছে? আমাদের জনগণের প্রচুর সহায়। আপনি তো দেখতেই পাচ্ছেন যে ওদের পক্ষে কোনো লোকই নেই, ওদের মিছিলেও লোক নেই, ওদের কোনো রকম আলোচনায় নেই। ওরা শুধু গণ্ডগোল করতেই ব্যস্ত, কিন্তু ভোটারদের প্রতি ওদের কোনো দায়িত্ব নেই। দায়িত্ব আমরাই পালন করছি, আমাদের কাছেই মানুষ আছে। এসে গেছে, প্রার্থী নিজেই জানে। তিনি আগে যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন, এখন তো লেজ গুটিয়ে পালানোর অবস্থা। সব সময় আপনাকে একটা কথা বলি, ওনার আচরণ হচ্ছে শ্রমজীবী মানুষকে দাবিয়ে রাখা। সেক্ষেত্রে তার দলীয় কর্মী হতে পারে, বিরোধী দলের কর্মী হতে পারে। তিনি ভাবেন যে আমি সম্রাট আর সবই আমার কার্যত প্রজা। আপনার নাম পরিচয়? আমার নাম ননীগোপাল ত্রিপাঠী, সভাপতি নন্দকুমারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।